ও সখী, যাই সখী। সখী, ও বল। ও সখী, তোমরা এসেছো? হ্যাঁ সখী, হ্যাঁ। কত না সুন্দর লাগছে আজ তোমাদের। সত্যই বুঝি? হ্যাঁ সখী, আমি মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি সখী। আর লোকে মুখে শুনেছি চম্পলা নগর আর উজানি নগরের মাঝামাঝি যে নিখুঁড়ে জঙ্গল ছিল হ্যাঁ। তা পরিষ্কার করে অতি শখের বাজার বসানো হয়েছে সখী। শখের বাজার। ও সখী, আমার সাথে যাবে না? যাবে? আর দেরি নয়। এই কিন্তু মুহূর্তে- শখিনী, হ্যাঁ বলে সখী। শখের বাজারে গেলে আমার কাছে তো কোনো অর্থ করি নেই। তোকে কিছু কিনে দিতে হবে আর আমি কিছু খাবো। ও সখী, আজকের দিনে তুমি আমাকে হাসালে সখী। আমার যা আছে আজ তো তোমাদেরই। তোমরা হচ্ছে আমার প্রধান সখী। আজকের দিনে তোমরা বাজারে যা করে করবে আমি এক এক করে সব নিয়ে দেবো খাওয়াবে সখী। তো? হ্যাঁ। এমনই কি খাবো জানো? কি খাবে সখী? আমি তিনটে জিনিস খাবো। বলো এমন কি প্রথমত খাবে? ওটা খাবো, ওই যে ঢুকায় আর বের করে। ও সখী, ওটা আইসক্রিম বলে। ও, আর একটা জিনিস খাবো, আর ওই যে লম্বা গোল আর মাথার দিকে যে ফুটো আছে। ও, ওটা বলে দিলকুশ সখী। ও, আর সবশেষে আমি তরমুজ খাবো। তরমুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আজকের দিনে যা যা খেতে চাইছো সব কিনে দেবো সখী। তাই চলে সখী, আর দেরি নয়। এই মুহূর্তে আমরা অষ্ট সখী মিলে আজ মধুকুণ্ডের বাজার দেখতে যাব। আচ্ছা বেশ, তবে তাই চল। তাই চলে সখী। চল। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যা বোরে প্রাণ সখী রে। আর শীত গেল বসন্ত হয়ে কোকিল ডাকে গাছে, অভাগিনীর মন তোহরায় না ঘরেতে। তাই বুঝি? আর শীত গেল বসন্ত হয়ে কোকিল ডাকে গাছে, অভাগিনীর মন তোহরায় না ঘরেতে। তাই বুঝি? আর বসবো মোরা পাশাপাশি, করবো মোরা হাসাহাসি গো। ও, ও, নানা রঙের জিনিস নেব দিয়া। প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে যাবো রে। এসো বন্ধু, এই হচ্ছে দেখো, ওই তো হচ্ছে আমাদের তরি। চলো বন্ধু, চলো ওই তরিতে গিয়ে আমরা বসে থাকবো। এই দেখো বন্ধু, বলো বন্ধু। এই হচ্ছে আমাদের তরি, তাই না? চলো গিয়ে আমাদের আমরা বসে থাকি। ও, এই তরিতে আমরা বসে থাকবো? হ্যাঁ বন্ধু, ঠিক হ্যাঁ। আছে বন্ধু, আর এখানে তো আসবে তাই না? হ্যাঁ। ঠিক আছে, ঠিক চলো আছে। সখী চলো। অত হইতে আমাদেরকে ডাক দিবে না, তখন তাদেরকে আমরা পার করে নেবো বন্ধু, তাই না? ঠিক আছে বন্ধু। এই চলো চলো আমরা বসি। চলো সখী চলো। আয় সখী।
ও সখী, দাঁড়াও সখী দাঁড়াও। দেখেছো সামনে এক বিশাল বড় এক নদী, আর কিছু দূর গেলেই তুমি প্রাণে মারা যেতে ডুবে যেতে সখী। বাবে এত বড় নদী হ্যাঁ সখী, আমি জীবনে দেখিনি এত বড় নদী সখী। এই নদী যে পারাপার হব তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? যুক্তি যুক্তি হ্যাঁ সখী, হ্যাঁ যুক্তি রয়েছে আমার কাছে, আবার যুক্তি না থাকে কি তাহলে? কি যুক্তি রয়েছে জানিস? বলো সখী। অল্প অল্প করে নামবো, হ্যাঁ নামে অল্প অল্প করে নামবো তো, হ্যাঁ। নামে কাপড়গুলো খুলবো, খুলে তারপরে নামটা হয়ে চলে যাবো। ও সখী, বন্ধু কি হলো বন্ধু বলো? ওই মেয়েগুলো মরবে আজকে। কেন? কি হয়েছে জানো? কি হয়েছে? ওরা বলছে নৌকায় পার হবে না, একটু করে নামবে আর একটু করে তুলবে, আর একটু নামবে আর একটু তুলবে। বন্ধু বলছে যখন বুক চলে যাবো মাথায় নিয়ে যাবো, ও আচ্ছা। দিয়ে পার হয়ে যাবো। ওরা জানে না বন্ধু যে নদীতে এখন নতুন জল এসেছে, আর বড় বড় চামঠা চোখও এসেছে বন্ধু। যদি একবার ধরে নেয় তো বুঝতে পারবে। জগ কিন্তু কাউকে মাছ দিচ্ছি না, তাই না? ও সখী, হ্যাঁ এখন আমরা আর ছোট নেই, আমরা বড় হয়ে গেছি। ও আমরা বড় হয়ে এভাবে গেছি। যদি পারাপার হই আর লোকে যদি এসো। দেখে আমাদের ছিছি করবে সখী। নদী যখন রয়েছে হ্যাঁ, অবশ্যই মাঝি ভাই রয়েছে, একটিবার তুমি মাঝি ভাই বলে ডাক দাও সখী। আচ্ছা বেশ, আমি তাহলে ডাক দিই। হ্যাঁ সখী। হ্যাঁ ও মাঝি ভাই, বন্ধু কি হলো বন্ধু বলো? এই জন্য আমাকে মাঝি করে নিয়ে এসেছো? কেন কি হয়েছে? ও পার থেকে ওই মেয়েটা কি বলছে জানো? কি বলছে? বলছে মাগি গাই, কি? মাগি গাই করে ডাকছে। তোমাকে মাগি গায়ে বলছে? ওই তো শুনতে পেলাম। না বন্ধু না। মাঝি ভাই, হয়তো তুমি শুনতে ভুল করেছো। তা আমি বলে শুনতে কি ভুল হলো? করেছি। ও মাঝি ভাই, ঠিক আছে বন্ধু, আমি যদি ভুল করি তুমি এবার নিজে কণ্ঠ সমর্থন ঠিক করো। আছে, এবার আমি নিজে কন্ডিশন সমর্থন ঠিক করছি। আছে। সখী, হ্যাঁ তোমার ডাকে সাড়া দিল না তাই? সত্যই। ঠিক আছে, এবারে আমি ডাকবো সখী, আমার ডাকে সাড়া দেয় কি দেয় না আচ্ছা বেশ, অবশ্যই আমি দেখবো। তুই একবার চেষ্টা ঠিক কর। আছে, এবার নিজে কন্ডে আমি শ্রবণ করবো, দেখি কি ঠিক আছে বলতে বন্ধু, পারা তুমি যাচ্ছে। শোনো। হ্যাঁ ঠিক আছে। বলিও নাইয়া রে, নাইয়া রে, ও মোদের পা করে দাও, ও মোদের পা করে দাও। বলিও নাইয়া রে, নাইয়া রে, মোদের পা করে দাও। আরে কে তোমরা? অবলা সরলা ফুলের বালা, আর অবলা সরলা ফুলের বালা, মোদের পা করে দাও, ও মোদের পা করে দাও। আরে যাবে কোথায়? সবে মিলে যাব বাজারও দেখিতে, আর সবে মিলে যাব
বাজারও দেখিতে বেলা যায় মোদের পারে দা মোদের পারে দা ও মাঝি ভাই আরে দাঁড়াও দাঁড়াও, দেখো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। মেয়েগুলো কত চালাক তাই না? হ্যাঁ বন্ধু। আমরা জিজ্ঞেস করলাম তোমরা কে গো, তারা কিন্তু আমাদেরকে কি বললো আসল নাম জানি না, বলতে জানি। আসল কথা বলে বললো অবলা সরলা, হ্যাঁ তাই না? হ্যাঁ বন্ধু, তাই চল বন্ধু, আমরা আবার তাদেরকে জিজ্ঞেস করবো অবশ্যই। তাদের কেননা বাড়ি আমরা তো কোথায়, সবাইকে তো পার করবো তাদের না। নাম কি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাই চলো জিজ্ঞেস করি। ঠিক আছে। ওহো তোমরা কে ইয়ে গো খঞ্জন তীরে ও তোমরা কে গো ও সৎপতি সদাগর আমার নামটি কেহু নানা চোরি আরও জানি না ঘরে ঘর পিতা বাসতপতি সদাগর আমার নাম কি বেহুলা নাচনি আচ্ছা বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। তার বাবার নাম কি জন্য বললো? হ্যাঁ, বলছে উজানি নগরে ঘর, আচ্ছা, আচ্ছা। বাবা বাসস্পতি সদাগর। আচ্ছা আচ্ছা, আর তার মানে যার সঙ্গে আমার বিয়ে হবে সে হয় বিটাই হতে হ্যাঁ হবে বন্ধু। আচ্ছা বন্ধু, আমাদের তো ভাঙা তরি, হ্যাঁ, হ্যাঁ। কি করে একসঙ্গে তাদেরকে পার করে বলো? সত্যি বলেছে তাই চলো বন্ধু। আমরা আগেবার জিজ্ঞেস করবো, সত্যি তারা যদি আগে পার হয় হ্যাঁ। তাহলে আমরা পার করবো, তাছাড়া আমরা পার করতে পারবো না। সত্যি বলেছে তাই বন্ধু। চলো। ওরে একে আমার জীর্ণ তরি, তাই তাই পানিশি আমরা বাইরে চরি, দুজন ছাড়া তিনজন যাবে না। সত্য একে আমার জীর্ণ
তরি দুইজন ছাহারা তিনজন যাহাবে না আছে তোমার জন্য তোরে দিবানিসি গো দাও না পারি তিনজন ছাড়া একজন যাব না আর হোক না তোমার জন্য তোরে দিবানিসি গো দাও না পারি তিনজন ছাড়া একজন যাব না আচ্ছা বন্ধু, হ্যাঁ বন্ধু তারা যেন কি বললো এগুলো ওরা বলছে হোক রে তোমার ছিন্ন তরি ওরা একসঙ্গেই পার হবে এক এক করে পার হতে ও চাইছে না। একই পার হবে না না। একসঙ্গে পার হবে হ্যাঁ, হ্যাঁ। আমাদের কাছেও যুক্তি রয়েছে হ্যাঁ বন্ধু একসঙ্গে যদি পার করতে হয় এমন জিনিস তাদের কাছে চাইবো তারা দিতেও পারবে না আর একসঙ্গে পার হতেও পারবে না সত্যি বলেছে তাই বন্ধু না তাই চলো তাই চলো তাই চলো বোধ আমরা চাই তাই না হ্যাঁ ওরে সব সখীকে বাড়ি কোহরিতে গো কোনা নেব সব সখীকে বাড়ি কোহরিতে গো আয় কোনা নেব তোমার বেলা নেব তোমারই কাম সোনা আর সব সখীতে পারি করিতে গো তোমার নাও গো হয়ানা আনা আই গো মোদের বেলা দেব কানে সোনা মোদের বেলা দেব কানে সোনা আর সব সখীতে পারি করিতে গো তোমার নাও গো হয়ানা আহানা আই গো মোদের বেলা দেব কানে সোনা মোদের বেলা দেব কানে সোনা ও মাঝি বাবা বলো তরিখানা নিয়ে এসো না বেশ আমরা যাচ্ছি এ দেখো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু তুমি যাবে আগে না আমি যাবো আগে বলো বন্ধু আমি বলছিলাম কি আমি আগে যেয়ে নিয়ে এসি কেমন বেশ তাই যাও ঠিক আছে এই পার করো আমি তোমার মাঝখানে বিশ্রাম করি এই দেখো বন্ধু এই নদীর স্রোত যাচ্ছে বুঝলে ঠিক আছে বন্ধু ভালো করে হাল ধরবে কিন্তু ঠিক আছে বন্ধু তাই যাও বন্ধু যাও
আসো। দাদা বাপরে, কোনোদিন নৌকায় ওঠেনি নাকি? এত জোরে উঠতে হয়? হ্যাঁ, চলো চলো চলো। হাইয়া! হাইয়া! বন্ধু, আমি কিন্তু নিয়ে চলে এসেছি। ও তুমি নিয়ে এসেছো? হ্যাঁ বন্ধু, এবার তুমি যাও আর তোমার দেখে নিয়ে এসো। আচ্ছা বন্ধু, আমি তো জীবনে তরি কিভাবে বাইতে হয় আমি কিন্তু আমি সত্যি করে জানি না ও বন্ধু। সত্যি বলেছে বন্ধু, ভালো ভালো পার করে নিয়ে আসলে কিভাবে বাইতে হয় আমাকে শিখিয়ে দাও একটু। সত্যি বলেছো। তোমাকে না দেখিয়ে দিলে তো তুমি পারবে না, তাই না? সত্যি বলছো, তাই সত্যি তোমাকে বলো। দেখিয়ে দিয়েছি বন্ধু। প্রথমে তুমি এইভাবে, আমি যেভাবে চালাচ্ছি এইভাবে চালাবো। ঠিক আছে বলো, দেখে দাও। প্রথমবার এদিকে মারবে, আচ্ছা, তারপর আর তৃতীয়বার বন্ধু। বন্ধু, দুই দিকে মারবে ঠিক আছে, তিনবারের বার খুব সাবধান। যদি এইভাবে মারতে যদি একটু 19-20 হয়ে যায়, নৌকার তলা ফুটতে হয়ে যাবে। কি বলেছো বন্ধু? ঠিক আছে, আমি দু সাইডেই মারবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। আমি মাঝখানে মারবো না। ঠিক আছে, আমি ততক্ষণ ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি বন্ধু। ঠিক আছে বন্ধু। এই দেখো বন্ধু, আমাকে আবার একা এই নদীর ঘাটে রেখে আবার ওই বাজারে পালিয়ে যাবে না তো? না না বন্ধু, ঠিক আছে, তুমি তোমার থাকো, আমি মাথা খারাপ যাচ্ছি। হলো, তোমাকে ছেড়ে যাই। ওরে সব সখীকে পার করি দিয়ে ওরে নেব হইয়া নাই আনা তোমারই বেলা নেব সখী তোমার কাম শোনা সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। সব সখীকে পার করি নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার নাম শোনা সখী গো ওই আমি তোমার ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো ওই আমি তোমার ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। দেখো, বলো। এই তো আমি তৈরি এসেছি, ঠিক আছে, তাই এবার আস্তে করে লাভ দিতে কেমন? তোমার বইটাকে আমি শক্ত করে ধরি। ঠিক আছে, আমি সত্য করে ধরলাম, তাই তুমি এই আমি শক্ত করে চাপ- ধরো। আরে ও প্রাণের সখী রে ওরে প্রেমের ঘাটে পারা পানি তোরা তোরি না মন বদল মোহর দিতে হয় বলিও ঘাটের মাঝি রে ভূতের মুখে রাম নাম আর লয় না লজ্জা শরম আছে কি বানায় বলিও ঘাটের মাঝি রে ভূতের মুখে রাম নাম আর লয় না লজ্জা শরম আছে কি বানায় তুমি বামন হয়ে চাঁদের বুকে তুমি বামন হয়ে চাঁদের বুকে হাত বাড়ায়ও না
আজ এই মাছ ধরিয়ায় তুমি তরিখানা দাঁড় করালে কেন? এই দেখো, এবার তুমি আমার পাওনা আমায় দিয়ে দাও, আমি তোমায় এপার হতে পার করে দেবো। এ কি, আজ তুমি আমাকে পারাপার করলে না, আজ মাছ নদীতে দাঁড় করে তোমার পাওনা তুমি চাইছো? এ তো কোনোদিন আমি শ্রবণ করিনি যে পারাপার না করে আজ মাছ নদীতে তুমি আমার কাছে পাওনা চাইছো। আমি জানি যখনই পার হতেও পার চলে যাবে, হয়তো আমি ফাঁক দিতে পারো, তাই তাই না? না কিন্তু আমি এখন দাও, আমি তোমায় এপার হতে পার করে দেবো। ঠিক আছে মাঝি ভাই, তোমার যখন এতই অবিশ্বাস, এই মুহূর্তে আমি তোমাকে তোমার পাওনা দিচ্ছি। দাঁড়াও, কি নিচ্ছ তুমি আমায় বলো? কেন কনের শোনা? আমি তোমার কাছে কানে শোনা চাইনি, তাহলে আমি চেয়েছি তোমার কাছে একমাত্র কাম শোনা। না! না মাঝি ভাই, তুমি আমার কাছে কানে শোনাই চেয়েছো। ও, তাহলে তুমি আমায় কাম শোনা দেবে না? না মাঝি ভাই, এই দেখ সুন্দরী, আজ মাঝ নদীতে দাঁড় করে আমাকে এমন কথা বলো না, তুমি কানে শোনাই চেয়েছো। আজকে দিনে যদি সহজে আমায় কাম শোনা না দাও, না, আমি কি করবো জানো? এমন কি করবে এই মাঝি দেখো, ভাই? আমার হাতে রয়েছে সেই বাটিখানি, হ্যাঁ, তাই তো আমি দিলাম গঙ্গার জল ভাসিয়ে। না! বলো, এবার আমরা দুজন ভাসতে ভাসতে ভাতে দিকে চলে এ যাই। কি করলে মাঝি ভাই, এ কি করলে? তার জন্য সকলে বলে পুরুষেরা কখনো নারীর বেদনা বুঝেনি, আর কোনোদিন বুঝবেও না। এই দেখো, তাই তুমি তোমার বইটাখানে ফেলে দিলে, তাই না? আজকে আজকে তুমি আমার চিনতে পেরেছো কে বলছো বলো তো? এই, তোমার মনে নেই না তো। একদিন আমার পাড়ানি তুমি ওই পালিয়ে গেছিলে তাই না? তাই তো আজকে সুযোগ আমার, আজকে সবাই ছেড়ে আমায় কাম শোনা না দাও। এ কি বলছো মাঝি এই ভাই? মাস দুনিয়ায় জোর করে তোমার কাছে আমি কাম শোনা আদায় করে বেশ। না, না মাঝি ভাই, না, এসো, না, তুমি একবার আমার কাছে এসো, না, এসো। না মাঝি ভাই। এ কি মাঝি ভাই? ওগো মা মনসা করুণাময়ী, মা মনসা দেবী, একদিন তো তুমি বলেছিলে আপদে বিপদে পড়লে উদ্ধার করব। আজ তোমার সেবিকা বিপদে পড়েছে মা বেহুলা, তোমার নাম স্মরণ করে আবার এই নদীতে আমি এসো, অদমিত চল অদনির্বাণ করে দিলাম। জয় মা মনসা। চল সখী। হ্যাঁ বন্ধু, এসো, এসো, হ্যাঁ, বলো বলো বলো। এ দেখো বন্ধু, ব্যাপার স্যাপার খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, এ দেখো, এখানে মায়ের নদী ছিল না? হ্যাঁ ছিল। এই মেয়েটি যখন পার হয় আমি জোর করে তার কাছে কাম শোনাইতে গেলাম, হ্যাঁ। কি যে বললো না বললো, দেখো শুধু বালু তার বালু হয়ে গেছে। বুঝতে পেরেছি বন্ধু। মেয়েটা হেঁটে পার হয়ে চলে গেল। হ্যাঁ, চলো, শোনো বন্ধু, আমার মনে হয় ওইটা মেয়ে না। সত্যি বলেছি দেখো বন্ধু। তাই চলো, চলো। ওই তো মেয়েগুলো বাজারে যাচ্ছে, চলো আমরা সেই বাজারে হ্যাঁ, চলে সেই যাবো। বাজারে চলো। এসো বন্ধু। আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আজ আমার বন্ধুকে আমি সেই খবর দিই একটিবার, তাই একটিবার আমার বন্ধুকে আমি ডাক দেবো। আরে বন্ধু, কোথায় যে যাই কি যে করে আমার বন্ধু কিন্তু পাত্রই পাওয়া যায় না, তাই আমি একটিবার ডাক দিই। আরে বন্ধু, বন্ধু, কোথায় বন্ধু? আজকে হঠাৎ করে আমার কথা তোমার মনে পড়েছে বন্ধু, তাই তো আমি যাচ্ছি বন্ধু, যাচ্ছি। বেশ, আমার তাড়াতাড়ি এসো বন্ধু। সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজে মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তুমি ভুলতে পারো বন্ধু, তুমি ভুলতে পারো বন্ধু, আমি না পারিলে যদি না পাই তোমারে জীবন জীবন ধরে, যদি না পাই তোমারে জীবন জীবন ধরে। এ কি বলছো বন্ধু? আচ্ছা বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। তোমায় এতক্ষণ ধরে যে আমি চিৎকার করে ডাকছিলাম, তুমি কোথায় গেছিলে বলো? আর বলো না বন্ধু, আমি ওই কি জায়গাটার নাম জানো? খরবাতে মনসা গান হচ্ছে, তাই মনসা গান শুনতে আচ্ছা আচ্ছা, গেছিলাম।
তার মানে এই খরবা গেছিলে মনসা গাছ এই শোনো বন্ধু জানো একটি খবর শুনেছো বলো? খবর? হ্যাঁ বন্ধু, হ্যাঁ এমন কি খবর বন্ধু? জানো বন্ধু আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছো বন্ধু? হ্যাঁ বন্ধু, হ্যাঁ তোমার বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, যেদিন আমরা স্কুলে বন্ধুত্ব করি তুমি বলেছিলে যে কোনো কাজে তুমি আমাকে ডাকবে, আর আমার যদি তোমার দরকার লাগে আমি ডাকবো। আজকে তুমি একা একাই মেয়ে দেখে চলে এলে। এই শোনো বন্ধু, আমি যে মেয়েটাকে বিয়ে করবো না হ্যাঁ, হ্যাঁ, সেই মেয়েটা বলো খুব দেখতে সুন্দর। খুব দেখতে হ্যাঁ সুন্দর। বন্ধু, হ্যাঁ তুমি কিন্তু দেখো আমি এখনো দেখিনি। তুমি এখনো দেখোনি? হ্যাঁ বন্ধু, না দেখেছি কে জানো? কে দেখেছে? আমার দাদু রয়েছে হ্যাঁ, আর আমার বাবা দেখেছে, ও। কিন্তু আমি এখনো দেখিনি। আমি বুঝতে পেরেছি বন্ধু, বলো। তোমার বাবা আর দাদু দেখেছে আর তুমি বিয়েতে রাজি হয়ে গেছো। হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, আমিও দুইটা বিয়ে করেছিলাম। কি বললে? হ্যাঁ, আমার বিয়ে করেছিলে? দুইবার। দুবার? হ্যাঁ, একবার নয় না দুবার? বন্ধু, দুইবার বিয়ে করেছি। আচ্ছা বন্ধু, তুমি যে বিয়ে করছিলে হ্যাঁ, হ্যাঁ। তোমার বউটা কেমন ছিল বলো তো? শোনো, ওটাই তো বলতে যাচ্ছি। যখন আমার বাবা বলল ওরে বেটা পটল, কিন্তু 10টা নয় 5টা নয় একটাই আমার শয়তান, আরে শয়তান না বলো সন্তান। হ্যাঁ সন্তান সন্তান, তো তোর জন্য আমি সুন্দর একটা মেয়ে দেখেছি, তুই বিয়েতে রাজি হয়ে যাবে। আচ্ছা 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 তো বলো। তুমি বলো বন্ধু, কোন ছেলে বাবার কথা না শোনে? জয়, বাবার সত্যি হবে। কথা মতো কিন্তু আমিও বিয়েতে রাজি হয়ে গেলাম। অবশ্যই শুনতে হবে বন্ধু। হ্যাঁ, তারপরে কি হলো জানো? কি হলো বলো? ওই তাহলে আমি বলছি শোনো কেমন। ও বেশ। বন্ধু তিন তিনটে বিয়ে করলাম, লাস্ট করলো না বন্ধু তিনটে। প্রথমে বিয়ে করলাম জল পাই কুড়ি। হ্যাঁ বন্ধু। প্রথমে বিয়ে করলাম জল পাই কুড়ি। তুমি কাঁদছো না বন্ধু? কেন কাছে জানো কেন বলো? কাঁদছো বলো? বিয়ের দিন চলে এলো, বরযাত্রী নিয়ে আমি বিয়ে করতে চলে গেলাম সেই জলপাইগুড়ি। ওই জলপাইগুড়ি? হ্যাঁ বন্ধু। আচ্ছা 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 গিয়ে বন্ধু আমাকে সাইবারেতে দাঁড়িয়ে দিল, আচ্ছা 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 7 পা ঘোরা হয়ে গেল। কিন্তু বন্ধু মেয়েটা যেহেতু দেখিনি, আচ্ছা আচ্ছা। মেয়েটার মুখটা দেখার জন্য আমার মনটা শুধু ছটপট ছট। ও তার মানে তুমি যাকে বিয়ে করো তাকে তুমি দেখো তাই না? না। আচ্ছা আচ্ছা তারপরে কি হয়েছে জানো? কি হলো বলো? মেয়ের মুখে দেখছে এই বড় ঘুমটা, মানে মুখটা আর দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা তারপরে বন্ধু আমার বিয়ে হয়ে গেল, আচ্ছা আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আচ্ছা আচ্ছা। তারপর কি করলাম জানো? কি বললে বলো? মুখ দেখার জন্য খুব চেষ্টা করছি, জোর করে কি করলাম জানো? আরে করলে? ঘুমটা তুলে দেখি বন্ধু 80 বছরের বুড়ি। এই যে বন্ধু আমার বউ, দেখছো? আমার বউটা, আমার বাবা আমার এই বউটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। বাহ বন্ধু বাহ। তো তোমার বলো বন্ধুর বন্ধু, চেহারা কিন্তু এখনো এই সুন্দর বউটাকে রয়েছে। নিয়ে কি আমি বাজার মেলাতে ঘোরাফেরা করতে পারবো? কেন পারবে না বন্ধু? দেখো কত সুন্দর হাসছে, দেখো দেখো। ছোট বন্ধু, তো কি করলাম জানো? কি করলে? ওই বউটাকে ওখানে রেখে দিয়ে ও চলে তোমার আসলাম। ডিভোর্স করে দিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে কি করলাম জানো? কি করলে বলো? তারপর আমার পিসামশাই শিলিগুড়ি থেকে বলছে, আবার ওটাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে হ্যাঁ, করলে? ওটাকে দিয়ে দিলাম। আচ্ছা বন্ধু আচ্ছা। পিসামশাইয়ের মন খুব খারাপ হয়ে গেছে, তাই পিসামশাই বলছে ওরে বাবা পটল, তোর বাবা তোকে ঠকাতে পারে, আমি কিন্তু ঠকাবো না। সত্যি বলেছো বন্ধু। হ্যাঁ, তো পিসামশাইয়ের কথা মতো কিন্তু আমার আবার বিয়ে ঠিক হয়ে গেল। আচ্ছা 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 কোথায় হলো জানো? শিলিগুড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে শিলিগুড়ি বন্ধু আবার ওই বিয়ে করতে চলে গেছি, গিয়ে আমাকে সাই মণ্ডপে দাঁড় করিয়ে রেখেছে, আমাকে 7 পা ঘুরিয়ে দিল, দেওয়ার পর বিয়ে হয়ে গেল। কিন্তু মেয়ের আবার ওই ঘুমটা। আমারও ঘুমটা? হ্যাঁ বন্ধু, আচ্ছা, আচ্ছা। আমার মনে মনে খুব ভয় হয়ে গেল যে প্রথমে তো একবার ঘুমটা দেখে আমার বাড়ি পুড়ে গেছে, যদি আবার পুড়ে যায় মনটা তাহলে কি হবে? ঘুমটা। সত্যি বলেছো বন্ধু। সঙ্গে সঙ্গে কি করলাম বন্ধু, বিয়ে হয়ে গেল, আমার বাসর ঘরে ঢুকিয়ে দিল। আচ্ছা 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 বাসর ঘরে ওই মুখ দেখার জন্য আবার টানা খিচির আরম্ভ করে দিল। আচ্ছা আচ্ছা। যখন আমি ঘুমটা কি করেছি জানো? আরে ঘুমটা খুলে দেখি বন্ধু খোঁচা খোঁচা দাড়ি। আমার বউয়ের মুখে খোঁচা খোঁচা দাড়ি বন্ধু। আচ্ছা আচ্ছা। তুমি বলো বন্ধু, এই খোঁচা খোঁচা দাড়িওয়ালা বউ নিয়ে কি আমি চলাফেরা করতে পারবো? কেন বন্ধু? তোমার ভালোভাবে দরকার তাই না? হ্যাঁ, তাই বলছিলাম বন্ধু। এই শোনো বন্ধু, বলো। এই দেখো আমার কাছে কি যুক্তি রয়েছে কি জানো? যুক্তি রয়েছে? হ্যাঁ বন্ধু হ্যাঁ। এমন কি যুক্তি? ওই যে উদারি আর চাপের যে মাঝখানে করে জঙ্গল রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, সেখানে ওই জঙ্গলটি কেটে পরিষ্কার করে দেওয়া হবে, হ্যাঁ। আর সেখানে নতুন করে একখানা বাজার বসানো হবে, আচ্ছা, আর ওই বাজারে মেয়েগুলো আসবে। ও তোমার সঙ্গে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে ওরা হ্যাঁ, হ্যাঁ। বাজারে আসবে? আর আমরাও যাবো সেই দুই বন্ধু। ঠিক আছে, তাদেরকে ওই মেলার ভিতরে আমরা ভালো করে দেখে নেবো। ঠিক আছে বন্ধু, তোমার যদি ওই মেলাতে তোমার সঙ্গে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আচ্ছা বলো তো বন্ধু, বলো। ওই তোমার সঙ্গে যে মেয়ের বিয়েখানা ঠিক হয়েছে ওই কি একা আসবে না কেউ আসবে? না বন্ধু না,
তার অনেক সখীগণ রয়েছে, তার সখীদেরকে নিয়ে তারা মেলাতে আসবে। সকিলি আসবে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। যাক, ওই তোমার সখীকে নিয়ে নিতে হবে। তো যাই হোক, ওটার জন্যই বলছিলাম বন্ধু যে আমার মতো ভুল করো না, তুমি বুদ্ধি ভালো করেছো, চলো আর বিলম্ব নাই। সত্যি বলছো বন্ধু। চলো। তে আমি কি বলছিলাম জানো, বন্ধু, এই পথে তো মেয়েগুলো আসবে, তাই কিনা বলো? তুমি দেখো সামনে রয়েছে আমাদের মায়া নদী। হ্যাঁ। তা চলো বন্ধু চলো, ওই নদীর ঘাটে গিয়ে আমরা বসে থাকবো মাঝি সেজে। যখন আমাদেরকে ডাক দিবে হ্যাঁ হ্যাঁ। তখন তাদেরকে আমরা এক করে পার করবো বন্ধু। আচ্ছা বলো তো বন্ধু, তুমি হলে সদাগরের ছেলে আর তোমার বন্ধু আমি, কিন্তু আমরা কি মাঝির কাজ করতে পারবো? কারণ না, নৌকা চালারও ব্যাপার আছে, ওইটাতে সকলে পারা যায় না বা পারে না। তো তুমি বলো, আমরা কি নৌকা চালাতে পারবো তো? আচ্ছা আমি যদি না পারি তুমি তো পারো কিনা বলো? আমি একটু একটু পারি। যে চলো বন্ধু, আমরা তো আর সকলকে পার করবো না, না বন্ধু না, আমরা যাদের জন্য মাঝি সেজে থাকবো তাদেরই শুধু, তাই না? সত্যি বলেছো তাই বন্ধু। চলো বন্ধু, দেরি তাই করবো চলো, না। চলো। আমরা বিলম্ব না করে তাড়াতাড়ি ওই নদীর ঘাট চলে যাবো। তাই চলো বন্ধু, তাই চলো বন্ধু, আমরা গান বলতে বলতে চলে যাবো সেই নদীর কাছে। তাই কি বলছি জানো? হ্যাঁ, বলো। এ জীবন তোমাকে দিলাম সত্যি বন্ধু। তুমি শুধু ভালোবাসা দিও। এ কি বলছো বন্ধু? তুমি শুধু আমায় শুধু ভালোবাসা দিও। অবশ্যই ভালোবাসা দেবো বন্ধু। আর কিছু আমায় দিতে হবে না, ঠিক তাই আছে না? বন্ধু। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের কেউ সুখ, তুমি যে আমার দিয়েছে কেউ তুমি আরো প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে পেয়েছি, তোমায় কাছে পেয়েছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। এ কি বলছো বন্ধু? তোমাকে পেয়েছি, তোমায় কাছে পেয়েছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখের কেউ সুখ, তুমি যে আমার দিয়েছে কেউ তুমি আরো প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, শুধু ভালোবাসা দিও শ্রাবণ এলো মেঘ ঘনালো
আসবে গো তুমি কবে আসবে গো শ্রাবণ এলো মেঘ ঘনালো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিলো আশার চারা সবাই এলো আশার চারা সবাই এলো তুমি কবে
আজ তো আমি ভুলে গেছিলাম চম্পলা উজানি নগরে যে মাঝামাঝি নিকুরে জঙ্গল ছিল তা পরিষ্কার করে অতি শখের বাজার বসানো হয়েছে। ওই উক্ত বাজার যাওয়ার মানে মনের বাসনা জেগেছে, তাই তো মায়ের কাছে আমি বিদায় নিয়ে এসেছি। আমি যাব ওই বাজার দেখতে, কিন্তু একাকিনী কিভাবে যায়? আমার সঙ্গে রয়েছে এক এক করে অষ্টসখী, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাব ওই মধুকুণ্ডের বাজার দেখতে। দেখি আমার সখীরা কোথায় রয়েছে, কি অবস্থা রয়েছে, একটিবার আমি ডাক দিয়ে দেখি। ও সখী, হ্যাঁ রে সখী, কোথায় আছিস সখী? আমার যাই কাছে সখী, এসো না যাই। সখী। ও সখী,